কখনো ভেবে দেখেছেন কোনো মেশিন ছাড়া শুধুমাত্র জঙ্গল থেকে পাওয়া প্রাকৃতিক জিনিস দিয়ে এত সুন্দর ছাতা কিভাবে তৈরি করা হয়? আসুন দেখি গ্রামের এই অদ্ভুত পদ্ধতি। সবার প্রথমে পাহাড়ি জঙ্গল থেকে আনা এই গাব ফলগুলো আচ্ছা মতো কুটে নেওয়া হয়। এবার এই গাবের পেস্টকে কড়াইতে দিয়ে পানি মিশিয়ে ততক্ষণ পর্যন্ত জাল দেওয়া হয় যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে পুরোপুরি কালো হয়ে যায়। এবার এটাকে ছেঁকে সারা রাত ঢেকে রেখে দেওয়া হয়। গাবের এই রসটা আমাদের ছাতাকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য প্রাকৃতিক আঠার মতো কাজ করবে। এবার পালা ছাতার ফ্রেম বানানোর। এর জন্য পাহাড় থেকে বাঁশ এনে তা থেকে চিকন চিকন ডান্ডা তৈরি করা হয়। এগুলো ছাঁচে দিয়ে মসৃণ করা হয় যাতে সবগুলোর আকার সমান থাকে। এবার একটি হাতে তৈরি মেশিনের সাহায্যে সবগুলো কাঠিতে ছোট ছোট ছিদ্র করা হয় আর কিনারাগুলোও সমান করে নেওয়া হয়। এখন একটি গোল কাঠের ছাঁচে সুই সুতার সাহায্যে সব কাঠিগুলো একে একে মজবুত করে বাঁধা হয়। পদ্ধতিটা ঠিক এমনই, অনেক নিখুঁত এবং ধৈর্য সহকারে এই কাজটা করতে হয়। এবার ছাতাকে খোলা এবং বন্ধ করার জন্য একটি কাঠের লক সিস্টেমও লাগানো হয়। এবার ছাতার আকার দেওয়ার পালা। পুরো ফ্রেমটাকে একসাথে জুড়ে দেয়া হয়, তার উপর সুতো দিয়ে বুনে গাবের রস লাগানো হয়। এখন এর উপর বিশেষ এক ধরনের কাগজ সাবধানতার সাথে লাগানো হয়। ছাতাকে মজবুত বানানোর জন্য সেই গাবের রস আর তেলের পরত 2 বার করে লাগানো হয় আর এটা রোদে শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। এভাবে টানা রোদে 3 দিন পর্যন্ত শুকানো হয়। ভালো মতো শুকিয়ে গেলে শুরু হয় পরের ধাপের কাজ। পরিশেষে ছাতাকে আরো মজবুত ও আকর্ষণীয় বানানোর জন্য রং বেরঙের সুতো দিয়ে খুবই সুন্দরভাবে বুনন করা হয়। এই নিন, কয়েকদিনের পরিশ্রমের পর তৈরি হয়ে গেল আমাদের পারম্পরিক অসম্ভব সুন্দর ছাতা, যা প্রখর রোদ ও বৃষ্টি থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে। হাতে তৈরি এই ছাতা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।